হাই, আমরা 121B অডিও স্টেশন। আজকে ফর ইন লাভ সিরিজের সেকেন্ড গল্প। আজকের গল্প লেখিকা অন্তরীপা পালের কলমে থেকে যাব নীরবে। আমাদেরকে গল্প দিয়ে সহযোগিতা করেছে ভদ্রবেশী নামে একটি ফেসবুক পেজ। আপনারাও চাইলে আপনাদের গল্প আমাদেরকে পাঠাতে পারেন। গল্প পাঠানোর সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। এ ভাই, কোথায় তুই? আমি আর কতক্ষণ দাঁড়াবো বলবি? এই তো জাস্ট বাস থেকে নামলাম। এইবার অটোটা ধরে সোজা যাদবপুর ক্যান্টিনে যাব। সেই রে, অটোর কাকু তো তোর শ্বশুর। একেবারে তোকে ইউনিভার্সিটির ক্যান্টিনে তুলে এনে বসিয়ে দেবে। বলছি ভাই, ফোনটা রাখি, কারণ বাস থেকে নামতে হবে। কি 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 বললি? এই তো বললি বাস থেকে নেমে গেছিস, তাহলে আবার বাস থেকে নামবি কি করে? এ ভাই, তোকে না আমার বিশ্বাস হয় না। তুই আদৌ বাড়ি থেকে বেরিয়েছিস তো? এই রে, ঢপটা দোপে টিকলো না। ভাই ফোনটা রাখছি, আর আমি এই 10 মিনিটে পৌঁছাচ্ছি। বুঝেছি, তোর 10 মিনিট মানে এখনো আধা ঘন্টা। যাই হোক, সাবধানে আয়। রূপসার ফোন কেটে অর্ণব ইউনিভার্সিটির বাইরে একটা দোকানে গিয়ে 1 কাপ চা আর 2টো সিগারেট দিতে বলল। অর্ণব চাটা খাওয়া শুরু করবে, এই সময় ঠিক বৃষ্টিটা এসে একটা বাজে কাজ করে ফেললো। আরে আপনারা কি ভাবছেন বৃষ্টি অর্ণবের এক্স? আরে দূর মশাই, না না, সেটা একদমই না। এই বৃষ্টি হলো সেই বৃষ্টি যার জন্য গোটা প্রকৃতি অপেক্ষা করে থাকে। বৃষ্টিটা আসারও আর সময় পেল না। আর এই রূপসা যে কখন আসবে কে জানে। এই অর্ণব, কেমন আছিস? ও আরে, আমি ভালো আছি, তুই? আমারও এই চলে যাচ্ছে। তো তুই এখানে? আরে রূপসার জন্য ওয়েট করছি, প্রায় 1 ঘন্টা হতে চললো দাঁড়িয়ে আছি। তার মধ্যে 1 কাপ চা নিলাম, খেতে যাব, সাথে সাথে বৃষ্টি। আর ভালো লাগে না। আপনারা এবার ভাবছেন কার সাথে অর্ণব কথা বলছে। আরে না না, এটা ওর এক্স না। এই প্রেমের গল্প মানে কি একটা করে এক্স, একটা বেকার প্রেমিক আর অমরেশপুরীর মতো একটা করে হবু শ্বশুর থাকবে নাকি? এটা হলো অর্ণব আর রূপসার ক্লাসমেট দিয়া। একসময় রূপসা, দিয়া, অর্ণব ছিল বেস্ট ফ্রেন্ড, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে দিয়ার সাথে বাকি দুজনের সম্পর্ক প্রায় নষ্ট হয়ে গেছে বললেই চলে। ও, তা তুই এই চত্বরে? তুই তো আমাদের কারোর সাথেই কোনো রকম কন্ট্যাক্ট রাখিস না, কেন বলতো? আরে ভাই, এক এক করে প্রশ্ন কর। একসাথে এতগুলো প্রশ্ন, উত্তরগুলো দেবো কি করে? হ্যাঁ বলতো, কেসটা কি? সেই যে সরস্বতী পুজোর দিন লাস্ট দেখা হয়েছিল, তারপর থেকে তো তোর আর কোনো খোঁজই নেই। ফোন করলে ফোন ধরিস না, আর তোদের নতুন ফ্ল্যাটের ঠিকানাটাও আমার জানা নেই, তাই আর দেখাও করা হয়নি। হ্যাঁ, নতুন অ্যাড্রেসটা আমি তোদের ইচ্ছা করেই দিইনি। আর তাছাড়া আমি এখন কলকাতায় থাকিও না। তাহলে তাহলে থাকিস কোথায়? ব্যাঙ্গালোরে। বাবা, ক্লাস 12-এর পর কি হলো ভাই তোর, সিধে ব্যাঙ্গালোরে? আমি তো যাদবপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, আর রূপসা তো মাইক্রোবায়োলজি নিয়ে আশুতোষে পড়ছে। উফ, আমি রূপসার কথা জানতে চাইনি। বেকার বেকার আমাকে ওর কথা বলিস না। ও, তা এখানে কি করতে? এই তো এইখানেই আমার বয়ফ্রেন্ডের বাড়ি, ওর সাথেই দেখা করতে এসেছিলাম। কাল সকালের ফ্লাইটে আবার ব্যাঙ্গালোর চলে যাব। ও আচ্ছা, বলছি রূপসার সাথে কি তোর কিছু হয়েছে? মানে এই যে ওর নাম শুনলেই একেবারে তেলে বেগুনে জ্বলে যাচ্ছিস। কিছুই হয়নি, কি আবার হবে? আচ্ছা বাদ দে, বলছি কাকু কাকিমা ভালো আছেন তো? আর বাকি সব খবর কি? হ্যাঁ, মা বাবা ভালোই আছে। আর বাকি সব খবর মানে? মানে হলো তুই প্রেম টেম করছিস, নাকি সারাক্ষণ লেখাপড়াই করে যাচ্ছিস? আহ, ওই ইয়ে মানে আহ, তোকেই বলছি ব্যাপারটা। এই কথাটা আর কাউকে বলিনি। বলছি মানে ইয়ে ধুর, কি যে ইয়ে ইয়ে করিস না তুই। বলবি তুই কি বলতে চাইছিস? না, ইয়ে মানে আমি না রূপসাকে ভালোবাসি।
আজ ভাবছি ওকে ওই ওই প্রপোজ করে দেবো। এইটা বলতে গিয়ে তো তোর হাল বেহাল হলো দেখছি। না শোন না ভাই, বলছি তুই তো প্রেম করিস, একটু কিছু টিপস দে না রে, কি করলে সব ম্যানেজ হয়ে যাবে। আমি আর কি টিপস দেব, তুই তোর মতো করে প্রপোজ কর, দেখবে ও ঠিক মেনে নেবে। মনে মনে বলল, এই দিনটার জন্যই তো ওয়েট করছে মেয়েটা। কিছু বললি? এই বলছি কিছু বললি? তুই যখন বলছিস মেনে নেবে তাহলে তো তাই। এই শোন না, এবার আমাকে বেরোতে হবে, বৃষ্টিটাও একটু ধরেছে। আমি চললাম রে, ভালো থাকিস। অর্ণব কিছু বলে ওঠার আগেই দিয়া চলে গেল। অর্ণব সিগারেটটা ধরিয়ে দূর থেকে দেখল রূপসা আসছে, আর অপরদিকে দিয়া ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। ভাই সরি রে, একটু দেরি হয়ে গেল। সেই এটা তোর একটু দেরি? বলছি চল ক্যান্টিনে গিয়ে একটা লেবু চা আগে অর্ডার করি। হ্যাঁ তাই চল। বলছি তুই আজ তোর গিটার আনিসনি? না রে, আকাশের যা অবস্থা তাই আজ আর নিয়ে বেরোয়নি। তোর মুখটা এরকম গোমরা কেন রে? আজ জানিস হঠাৎ করে দিয়ার সাথে দেখা হয়ে গেল। তো আমি কি করব, আনন্দে নাচবো? এই বলছি তোদের দুজনের ব্যাপারটা কি বলতো? ওকে তোর কথা বলতেই ও কথা ঘুরিয়ে দিল, তোকে ওর কথা বলতেই তুই এখন তেলে বেগুনে জ্বলে উঠলি। এসটা কি বলতো? কিছুই না, আমার ভালো লাগে না ওর ব্যাপারে কথা বলতে। আচ্ছা ছাড়, বাদ দে। বলছি আমার আমার একটা প্রস্তাব আছে। তুই আবার কবে থেকে এরকম ফর্মালিটি করছিস বলতে? ওই মানে বলবো যদি কিছু মনে না করিস। বল কি হয়েছে? মানে ওই এই যে গোটা এই দেশের 133 কোটি মানুষের মধ্যে আমি এই রূপসা নামক এক পেতনির মনের মধ্যে নিজেকে দেখতে চাই। আমায় কি সেই সুযোগটা দেওয়া যায়? কি বললি? আমি পেতনি? হ্যাঁ না মানে ভুল করে বলে ফেলেছি। তুই কি আমার কবি? হ্যাঁ হব, যদি তুই অনুমতি দিস। আচ্ছা আজ রাতে রূপসা দিয়াকে টেক্সট করে বলল, ধন্যবাদ, সেই দিন আমি শুধু তোকে বলেছিলাম আমার অর্ণবকে ভালো লাগে, কিন্তু তুই তারপর আর আমার সাথে কথা বলতে চাইতিস না। কোচিংয়ে গেলেও তুই অন্য কারোর পাশে বসতিস, সবার আগে বেরিয়ে চলে যেতিস। তারপর তোকে একদিন চেপে ধরতে তুই বললি তুই আর অর্ণব দুজনেই তোর প্রিয় মানুষ, একজনের জন্য তুই আর একজনকে কষ্ট দিতে পারবি না, তাই চলে যাচ্ছিস কলকাতা ছেড়ে, সঙ্গে আমার সাথে সম্পর্কও শেষ করছিস। সেই দিনে বুঝে গিয়েছিলাম তুই অর্ণবকে ভালোবাসিস, কিন্তু আমাদের বন্ধুত্ব যাতে নষ্ট না হয় এবং তুই আমার পাশে অর্ণবকে দেখতে পারবি না বলে চলে যাচ্ছিস। তোকে আটকানোর ক্ষমতা আমার ছিল না, তারপরেও তোকে অনেক ফোন করেছিলাম কিন্তু পাইনি। আবারও বলছি ধন্যবাদ। আমরা কি আমাদের বন্ধুত্বকে অটুট রাখতে পারি না? পারলে ভেবে দেখিস। ব্লক মেসেজে নোটিফিকেশন দেখে মেসেজ পড়ল দিয়া এবং বলল, সেটা আর সম্ভব না রে, ভালো থাকিস তোরা। সে তো হায় মৃদু পায় এসেছিল পারিনি তো জানতে, প্রেম একবারই এসেছিল নীরবে, সে যে এসেছিল বাতাস
বলেনি, হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি, সে যে এসেছিল বাতাস বলেনি, হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি, আরে সে আধারে চিনিতে যে পারিনি, আমি পারিনি ফিরায় তারে আনতে, প্রেম একবারই এসেছিল নীরবে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা অন্তরীপা পালের কলমে থেকে যাব নীরবে। গল্পটি শেষ অবধি শোনার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময় এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।